আয়কর নথিতে দেখিয়েছেন শুধু জমি, কিন্তু বাস্তবে 7 তলা ভবন, যেখানে ভাড়াটিয়া থাকেন 6 বছর ধরে। পাশাপাশি ব্যাংকে জমানো টাকা, বাড়ি ভাড়া কিংবা ফ্ল্যাট বিক্রি থেকে আসা অর্থ দেখাননি আয়কর নথিতে। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। আওয়ামী আমলে ক্ষমতায় থেকে যে কর্মকাণ্ডে জড়িয়েছেন তার স্ত্রী নাফিসা আহমেদও। প্রাথমিক অনুসন্ধানে দম্পতির কর ফাঁকির পরিমাণ অন্তত 5 কোটি টাকা। মইনুল হাসানের রিপোর্ট। ডাক্তার শারফুদ্দিন আহমেদ চক্ষু বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘজীবন পার করলেও ক্ষমতা, দম্ভ আর রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে কপাল খুলে যায় 2021 সালে। গোপালগঞ্জে বাড়ি হওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি আসেন। সে সময় যোগ্যতা অযোগ্যতা বিচারের আড়ালে নিয়োগ পান প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর উপাচার্য হিসেবে। 3 বছরের দায়িত্বে যিনি নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জন করেন বিপুল সম্পদ, যার বড় অংশে গোপন করেছেন আয়কর নথিতে। 71-এর অনুসন্ধান বলছে, উত্তরার 9 নম্বর সেক্টরের 11 নম্বর রোডে 3.25 কাঠা জমির উপর নির্মিত 7 তলা এই ভবনটি ডাক্তার শারফুদ্দিনের। মোট 6টি ফ্ল্যাটের প্রতিটির আয়তন 1910 বর্গফুট, অথচ আয়কর নথিতে দেখিয়েছেন শুধু জমি। 6 বছর আগে নির্মিত ভবনে বিক্রি করেছেন 3টি ফ্ল্যাট, বাকি 3টি ভাড়া দেয়া। গণপূর্ত অধিদপ্তরের হিসেবে যার নির্মাণ ব্যয় অন্তত 3 কোটি টাকা। কার কাছ থেকে কিনেছেন? জমির মালিককে। আপনি কবে থেকে এই ফ্ল্যাটে থাকেন? আমি 19 সাল থেকে। 3 ফ্ল্যাট, লিফটে 3, লিফটে 4 আর লিফটে 6 আর 3টা বিক্রি করছে। এটা আগে রিক্সায় গ্যারেজ ছিল, পরবর্তী রিক্সায় গ্যারেজ ছিল, তারপর বাড়ি কাজ শুরু হলো প্রায় 7-8 বছর। 2016 সালের শেষের দিকে কাজ শুরু হয়েছে, 18-19 দিকে কমপ্লিট হয়েছে আর কি কাজ এটার। শুধু তাই নয়, ধানমন্ডির শেলটেক শোপিক্স টাওয়ারে নিজের ও স্ত্রীর নামে বিশাল আয়তনের 2টি ফ্ল্যাট কিনেন শারফুদ্দিন। 10 বছর গোপন রাখলেও তা উল্লেখ করেছেন সবশেষ নথিতে, যদিও দাম দেখিয়েছেন প্রকৃত মূল্যের মাত্র 25%। এছাড়া প্রায় 20 বছর আগে স্ত্রী নাফিসার নামে লালমাটিয়ায় 2000 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনলেও দীর্ঘদিন দেখাননি আয়কর নথিতে। সেটিরও মূল্য প্রায় 3 কোটি টাকা। এনবিআরের গোয়েন্দাদের অনুসন্ধান বলছে, অপ্রদর্শিত স্থাবর অস্থাবর সম্পত্তির বাইরে ব্যাংকে জমানো টাকা, সুদের আয়, সঞ্চয়পত্র, বাড়ি ভাড়া সহ নানা খাতে অপ্রদর্শিত সম্পদ বাবদ অন্তত 5 কোটি টাকা ফাঁকি দিয়েছেন এই দম্পতি। এই বিষয়ে কয়েক দফা যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যায় ফোন নাম্বার। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, সম্মানিত পেশায় থেকে এ ধরনের অপরাধ নৈতিক দেউলিয়াত্ব। লোভের তাড়নায় এক ধরনের অনিয়মের মধ্যে জড়িত হয়েছেন এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্য কর ফাঁকির আশ্রয় গ্রহণ করেছেন। এটা বহুমাত্রিক অপরাধ, এটা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, পেশাগত দেউলিয়াপনা এবং প্রতারণামূলক। কাজেই এখানে জাতীয় রাজস্ব বোর্ডের যেমন যেরকম দায়িত্ব আছে, যেহেতু চিহ্নিত করা হয়েছে, জবাবদিহিতা নিশ্চিত করা, অন্ততভাবে যে কর ফাঁকি দেওয়া হয় সেটা আদায় করা নিশ্চিত করা। অন্যদিক থেকে দুদকের দায়িত্ব আছে দুর্নীতি দমন কমিশনে, যে এটা দুর্নীতি হিসাবে নির্ধারিত করে যারা এই ধরনের ব্যক্তি যারা সেটা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, যিনি হোক না কেন। কর ফাঁকি বিষয়ে এই দম্পতি ও তার 3 সন্তানের বিরুদ্ধে অনুসন্ধান করছে এনবিআরের গোয়েন্দারা। মইনুল হাসান, 71, ঢাকা।